আমরা হলাম রাসূলের আদর্শের সৈনিক, রাসূলের আদর্শের মানুষ। তো আমাদের মাঝে যদি রাসূলের আদর্শই না থাকে, আমরা কেমন রাসূলের আদর্শের মানুষ, কেমন রাসূলের আদর্শের উম্মত আমরা? কথা হলো, আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আহলে সুন্নাত ওয়াল জামাতে যে এতদিন বিভিন্ন দল বিভক্ত ছিল, এখন জোট হয়েছে, সবাই একত্রিত এক প্ল্যাটফর্মে আসছে। তো এটা আমাদের সুন্নিয়তের জন্য, দেশের জন্য, দেশের জনগণের জন্য। তো আমাদের জোটটা হয়ে যদি জোটের যারা পরিচালনা পরিষদ, যারা আমাদের নেতা, যাদেরকে আমরা নেতা হিসেবে মানি, আমাদের নেতারা যদি কর্মীদের জনগণের মনোভাব, জনগণের কিসা সেটা বুঝতে না পারে, এই জোটটা হয়ে লাভটা কার? লাভটা কি হবে যদি জনগণ যে কাজে না আসে? লাভটা যদি জোটটা হয়ে যদি সুন্নিয়তে কাজ না আসে, তো আমাদের লাভটা হলো কিভাবে? লাভটা হলো কি? এটা বলার কারণ হলো, আমাদের নেতাদের বুঝতে হবে যে এলাকায় যে প্রার্থীকে দিলে ওখানে জয়যুক্ত হবে হেভিওয়েটের প্রার্থী, তাকে ওই এলাকায় না দিয়ে যদি অন্য একটি এলাকা দেওয়া হয়, বা অন্য এলাকার যে প্রার্থী সে যদি যে এলাকার মধ্যে জনপ্রিয়তা কম, সে এলাকা দেওয়া হয়, সে কখনো প্রার্থীর নির্বাচন হবে না। আমাদের এখন প্রতিদ্বন্দ্বী, আমাদের প্রতিপক্ষ অনেক, আমাদের বিপক্ষে লোক অনেক। তো তাদের সাথে লড়াই করে আমাদের জিততে হবে। সুন্নিয়তকে যদি সংসদে যেতে হয়, আমাদের মধ্যে রেশারেশি থাকলে হবে না। আর যেখানে রেশারেশি থাকবে সেখানে জোট হয়ে কোনো লাভ হবে না। যেখানে আমাদের নেতারা যদি একজোট হতে না পারে, আমাদের নেতাদের মধ্যে যদি দলে বিভক্ত একজোট হয়েও যদি বিভক্তের মতো আচরণ করে, বিভক্তের মতো কাজ করে, এই জোট করে কোনো লাভ নেই। এই জোটে কখনো সুফল দেবে না। আর যদি সুফল না দেয়, সুন্নিয়ত কখনো আগিয়ে যাবে না। সুন্নিয়ত যে লাভ সেই কদু হিসাবে থাকবে। পরিশেষে নেতাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনাদের নেতা আমাদের সালামের পাত্র, শ্রদ্ধার পাত্র। আপনাদের শ্রদ্ধা করি, সম্মান করি, সুন্নিয়তকে বুকে ধারণ করি বিদায়। আপনারা এমন সিদ্ধান্ত নেবেন না যাতে জনগণ খেপে যায়। আমাদের কর্মী এবং প্রবাসী সুন্নি কমিউনিটি, দেশের সুন্নি কমিউনিটিটা খেপে যায়, এমন সিদ্ধান্ত নেবেন না। পরিশেষে আপনাদের এমনটা না হয় বেজ্জতির হার নিয়ে আপনাদের প্রত্যেকে প্রত্যাহার করতে হয়। আমি এমন বলতে, আপনাদের যদি জোট হইয়ে যদি সুফল আনতে না পারেন, আপনারা অতি সত্ত্বর আপনাদের পথকে নিষ্কৃতি দেন, পথকে অব্যাহতি নেন। আর তা না হলে জনগণ যদি খেপে যায় আপনাদের বিরুদ্ধে, আপনার সম্মান নিয়ে তখন পালাতে পারবেন না। তখন আপনাকে লাঞ্ছিত অপদস্থ করে আপনার পথ থেকে আপনাকে সরতে হবে। এই হুঁশিয়ার দিয়ে প্রবাসী সহ দেশের সর্বস্তরের সুন্নিদের মনের কথা আমি একজন প্রবাসী কমিউনিটি থেকে মনের আশা ব্যক্ত করলাম। আপনাদের সুবুদ্ধি থাকে, আপনার অতি সত্ত্বর জনগণ সাধারণ সুন্নি কি চাই সেই হিসাবে সেই ব্যবস্থা নেবেন, সেই প্রার্থীকে ওই তার এলাকায় হিসেবে দায়িত্ব দিবেন। এই আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।